এই গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে রেকি চলছে না, রেকি নয়, আমার মনে হয় প্যাচ ওয়ার্কও এখনো কলকাতায় চলছে। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার প্যাচ ওয়ার্কও এখনো কলকাতাতে চলছে। এবং সত্যি কথা বলছি, এত ভালো লাগছে এটা ভেবে যে কোনো রকম কোনো প্যাচকে কিন্তু তারা এই করছে না, মানে বন্ধ দিচ্ছে না যাকে বলা চলে। মানে রীতিমতো এটা শুনলে বা ভাবলেও আনন্দ লাগছে যে কোনো রকম কোনো প্যাচকে তারা বাদ দিচ্ছে না। ছোট ছোট কাজ যেগুলো রয়েছে সেগুলো কলকাতাতে চলছে। এখনো 4 থেকে 5 দিনের শুটিং বাকি রয়েছে, যেখানে থাকবে রাজস্থানের ফাইট সিকোয়েন্স, যেখানে থাকবে মানালির ফাইট সিকোয়েন্স, যেখানে থাকবে ফাইট সিকোয়েন্স বলছি, মানালির রোম্যান্টিক গান, যেখানে থাকবে আরও একটা লোকেশন আছে না, মানে মানালি আছে, রাজস্থান আছে। এই সমস্ত জায়গায় এখনো শুটিং বাকি আছে বন্ধুরা। এই সমস্ত জায়গায় এখনো শুটিং হবে। ও, মুম্বাইতেও শুটিং হবে সম্ভবত। হ্যাঁ, মুম্বাইতেও শুটিং হবে। তো মুম্বাই, মানালি, রাজস্থান, এই 3টে জায়গায় এখনো শুটিং বাকি আছে, যেটা কিন্তু হবে মেগাস্টার শাকিব খানের। এটা একটা ধামাকেদার খবর নয় কি, যে এখনো নিখুঁতভাবে শুটিং চলছে। তারা কিন্তু কোনো কার্পণ্য করছে না যে ঠিক আছে ভাই চল, আর তো কয়েকদিনই আছে, আর রাতে রিলিজের 12 দিন আছে, কি দরকার এখন আর এইসব শুটিং ফুটিং করে। আমাদের তো যা ওয়ার্ক করেই নিয়েছে, আমাদের প্যাচ ওয়ার্কের কি দরকার আর, যা আছে ওই দিয়ে হয়ে যাবে। এইটা হচ্ছে বিষয়। শাকিব খান কিন্তু এখন শুটিং করছেন না বা শর্ট দিচ্ছেন না, তারপরেও সেখানে খুব যত্নবান হয়ে, এখান থেকেই বোঝা যায় যে শাকিব খান ছাড়াও প্রিন্সের বাদবাকি যে শ্যুটটা, সেটা কিন্তু খুব যত্ন করে করা হচ্ছে, খুব মানে মনে রাখার মতন করে করা হচ্ছে, এটাই আমার মনে হয়। আচ্ছা, এর সঙ্গে আরও একটা আপডেট মেনশন করে দেওয়া উচিত, আমার মনে হয় এগুলো বলে দেওয়াটা খুব খুব জরুরি, এবং ক্রেডিটও দেওয়া উচিত। পৌশালীদিরাই প্রথম আপডেটগুলোকে ব্রেক করছে, সেখান থেকেই খবরগুলো পাচ্ছি, সেখান থেকে ভিডিওগুলো বানাচ্ছি, পরিষ্কার কথা। তো তাদেরকে ক্রেডিট দিলে আমার মনে হয় আমি কিছু ছোট হয়ে যাব না। তো বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে যে আহ, ভাই, মানে হলগুলো খুলছে। সব থেকে বড় কথা, কোথায় 5 বছরের বন্ধ হল, কোথায় 6 বছরের বন্ধ হল, সেগুলো খুলছে, এবং কাল থেকে অগ্রিম বুকিং মানে অ্যাডভান্স বুকিং যেটাকে বলে, সেটা কিন্তু খুলে যাচ্ছে। মানে কাইন্ড অফ ধুরন্ধরের লেভেলেই কিন্তু মেগা স্টার শাকিব খানের সিনেমার কিন্তু চলছে, মানে দাপট চলছে। ধুরন্ধর আজ থেকে অ্যাডভান্স খুলেছে, কাল থেকে শাকিব খান অ্যাডভান্স খুলবে। বাংলা ছবিকে এই জায়গায় নিয়ে যাওয়াটাই তো একটা বড় ব্যাপার, তাই না? একটা বড় ব্যাপার, মানে বিরাট বড় ব্যাপার, শুধু বড় ব্যাপার নয়, তাই নয় কি? তোমরাই বলো না। তো আমার আমার এটা বারবার মনে হয় যে শাকিব খান, সত্যি বলছি, মানে এক্সট্রিম লেভেলে একটা ক্রেজ ক্রিয়েট করে ফেলেছে ইয়ের মাধ্যমে, প্রিন্সের মাধ্যমে, এবং চিরকালই করে থাকেন, এটা নতুন নয়। তবে এবারে যেন আরও এক্সট্রিম লাগছে ব্যাপারটা, কি জানে কেন এবারে আরেকটু বড় লাগছে ব্যাপারটাকে। এবং কাল থেকে যদি অ্যাডভান্স খুলে যায়, তাহলে মোটামুটি বোধহয় 10-11 দিন আগে অ্যাডভান্স খুলে যাবে। এবং প্রডিউসারের কথা চিন্তা করছি, তাদের মাথায় কী লেভেলের চাপ চলছে, মানে রিলিজ এর আগে একটা এক্সট্রিম লড়াই লড়তে হচ্ছে তাদেরকে। এটা আমার কোথাও গিয়ে মনে হয় সেটা খুবই ভয়ানক, সেই লড়াইটা, তাই নয় কি? কারণ ভাবো না, শুটিং হচ্ছে, সেন্সারে যাবে ছবি, আচ্ছা তারপরে এতে তোমার কি যেন বলে, এত কিছু সামলাও, আবার অন্য দিক দিয়ে আর একটা ইয়েকেও সামলাও। ঠিক আছে, এগুলো এগুলো কঠিন কাজ, মানে এগুলোকে বলে, মানে অ্যাডভান্স করে আবার টেবিল মানি চাও, ঠিক আছে, সেখান থেকে একটা টেবিল মানি নাও, ঠিক আছে, প্রচুর হল খুলছে, তারাও চাইছে প্রিন্স প্রিন্স সব জায়গায় যাবে, ঠিক আছে, প্রত্যেকটা হলে হলে প্রিন্স চলবে। তো সেখান থেকে অ্যাডভান্স খুলে যাবে, মানে আর অগ্রিম বুকিং যেটাকে বলে সেটাও খুলে যাবে। এটা খুবই ভালো হচ্ছে একদিকে। আর একটু ভালো প্রমোশন হলে, আর একটু বেশি করে পোস্টার এসেলে, রেগুলার যদি একটা করে অন্যান্য ক্যারেক্টারের পোস্টার আসে, খুব খুশি হয়ে যাবো ভাই। তোমাদের আর কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানাও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।